আমার ফ্যামিলির আশা যে আমি একটা বড় একটা চাকরি পাবো। আমরা প্রতিদিন স্কুলে যাই, কলেজে যাই, ডিগ্রি অর্জন করি, কিন্তু আপনি কখনো ভেবেছেন এই শিক্ষা ব্যবস্থার আসল উদ্দেশ্যটা কি? এটা কি আমাদের চিন্তা করতে শেখায়, নাকি শুধু আসা আর যাওয়া? আজ আমরা উন্মোচন করব সেই গোপন সত্য যা শতাব্দী ধরে আমাদের মস্তিষ্ককে দাস বানিয়ে রেখেছে। বিল গেটস মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা, মার্ক জুকারবার্গ ফেসবুকের প্রতিষ্ঠাতা, রিচার্ড ব্র্যানসন ভার্জিন গ্রুপের সহ-সভাপতি। তুমি হয়তো ভাবতেছ এদের মধ্যে মিল কোথায়? হ্যাঁ, এরা সবাই পৃথিবীর সবচেয়ে ধনী এবং প্রভাবশালী মানুষদের মধ্যে। কিন্তু শুধু ধনী হওয়া নয়, এদের আরেকটাও মিল রয়েছে। এরা সবাই এমন একটা ফাঁদ থেকে নিজেকে বাঁচাতে পেরেছে যা প্রায় প্রতিটা মানুষের জীবনে গোপনভাবে বসানো আছে। এই ফাঁদটি হলো মূলত আমাদের বর্তমান শিক্ষা ও চাকরির সিস্টেম, যেখানে আমাদের স্বাধীন চিন্তা ও সৃজনশীলতার প্রতিক্রিয়াজাত হয় না, আর আমরা বড় হয়ে শুধু একটা নিরাপদ চাকরির জন্যই তৈরি হই। আজও বাংলাদেশের প্রায় 42% 25 বছরের কম বয়সী স্নাতক ডিগ্রি অর্জনকারী বেকার, আর যারা চাকরির পেছনে তাদের বেতন প্রায় আন্তর্জাতিক মানের তুলনায় 10 থেকে 20 গুণ কম। এটাই আমাদের প্রজন্মের কঠিন বাস্তবতা। ইতিহাসের দিকে যদি একটু নজর দেই, 1806 সালে প্রুশিয়ান সেনাবাহিনী নেপোলিয়নদের কাছে পরাজিত হয়। প্রুশিয়ারা বুঝতে পারে তাদের সৈন্যরা শক্তিশালী হলেও স্বাধীনভাবে চিন্তা না করায় তাদের পরাজিত হতে হয়েছে। ফলে তারা জন্ম করলো প্রুশিয়ান শিক্ষা প্রযুক্তি, একটি সিস্টেম যা শিশুদের ছোটবেলা থেকেই শুধু আদেশ মানা শেখায়, সৃজনশীলতা নয়, প্রশ্ন করা নয়, শুধু আনুগত্য। পরে শিল্প বিপ্লব এলো, যেখানে মানুষ হাতে কাজ করত, এখন মেশিনে কাজ করতেছে, কিন্তু ফ্যাক্টরির জন্য প্রয়োজন ছিল বেকার শ্রমিক। তখন প্রুশিয়ানদের শিক্ষা মডেল ব্যবহৃত হলো। শিক্ষা হলো এমনভাবে তৈরি করা যাতে শিশুদের চিন্তা শক্তি সীমিত থাকে। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটেও ঠিক এমন ঘটনাই ঘটে। 1835 সালে লর্ড ম্যাকলে ইংরেজি শিক্ষানীতি প্রবর্তন করেন, এমন একটি শিক্ষা শ্রেণী তৈরি করা যার রক্তে মিশে আছে বাংলাদেশি কিন্তু চিন্তায় থাকবে ব্রিটিশিয়ান। এতে ব্রিটিশরা আমাদের নিজেদেরকেই তাদের কাজে ব্যবহার করতে পারবে। আজকের বাস্তবতায় আমরা জন্মের পর থেকেই স্কুল কলেজের জন্য প্রস্তুত। পিতামাতা গর্বের সঙ্গে বড় স্কুলে ভর্তি করান, কিন্তু সেখানে কি শিশুদের প্রকৃত সৃজনশীলতা বিকাশ হয়? শুধু সেখানে শেখানো হয় কতগুলো বিষয় মুখস্থ করতে, কতগুলো পরীক্ষা পাশ করতে। এই সিস্টেমের উদ্দেশ্য আজও অদ্ভুতভাবে একই, একটি নিরাপদ চাকরি পেতে মানুষের তৈরি করা স্বনির্ভর, স্বাধীন এবং সৃজনশীলতা ব্যক্তি নয়। তবে সময় পরিবর্তন হয়েছে। আজ আমরা চাই স্বাধীন চিন্তাধারা, নতুন দক্ষতা, উদ্যোক্তার মানসিকতা, অনলাইন কোর্স, দক্ষতা ভিত্তিতে শিক্ষা, উদ্যোক্তার প্রশিক্ষণ। এই সব নতুন যুগের স্কুল কলেজের বাইরে পাওয়া যাচ্ছে। আর শিশুরাও যদি এই সুযোগটা নিতে পারে, তারা শুধু চাকরির জন্য তৈরি হবে না, বরং নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতেই নেবে। পৃথিবীতে বহু ধনী ও সফল মানুষ আছে যারা এই ফাঁদকে বুঝতে পেরেছে। তাদের শিক্ষার ইতিহাস ভিন্ন, তারা নিজেরা চিন্তা করছে, নিজেরা রিস্ক নিচ্ছে। আমরা চাই আমাদের সন্তানও এই সুযোগ পাক, স্কুল কলেজ কিংবা ভার্সিটিতে পড়ুক, তবে শুধু মার্কশিটের জন্য নয়, অভিজ্ঞতা ও স্বাধীনতাও শেখুক সেখানে। চাকরি নয়, সৃজনশীলতা ও উদ্যোক্তা মানসিকতা শেখা হোক। আপনি কি চান শুধু নিরাপদ জীবন, নাকি চান নিজের স্বপ্নগুলো নিজেই বাস্তবায়ন করবেন?